আমি আশা করি যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের সীতারাম মিস্ত্রি আপনাদের বিশদভাবে অন্যান্য যে ব্যাপার করেছে সেগুলো যা বলেছেন সেগুলো আপনারা যাবেন। আমি কেবলমাত্র আমাদের পার্টির রাজ্য সাংগঠনিক যে প্লেনাম সেই প্লেনাম সম্পর্কে যেটা সদ্য সমাপ্ত এখনই শেষ হয়েছে, যেটা বলতে চাই যে আমাদের এই প্লেনামে যে রিপোর্ট পেশ করা হয়েছিল, যে আলোচনা হয়েছে, তার যা জবাব হয়েছে এবং আমাদের যে সাংগঠনিক প্রস্তাব রিপোর্টের উপরে ভিত্তি করে যা পেশ করা হয়েছিল সেই প্রস্তাব আর দুটো প্রস্তাব কালকে আপনাদের দেওয়া হয়েছিল, বাকি দুটো প্রস্তাব আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং রাজ্যে চলছে গণতন্ত্রের উপরে আক্রমণ ইত্যাদি এই সংখ্যা নিয়ে যে প্রস্তাব সেগুলো সর্বসম্মতিক্রমে আমাদের সবগুলোই অনুমোদিত হয়েছে। তার জন্য কেউ বিরোধিতা করেনি, কেউ নিরপেক্ষ ছিলেন না, সর্বসম্মতিক্রমে তা নিতে হয়েছে। আমরা মনে করি যে প্লেনাম সাফল্যের সঙ্গে এখন সমাপ্ত হয়েছে। কালকে আমি আপনাদের বলেছি আমাদের প্লেনামের মুখ্য কি কি বিষয় রিপোর্টে আমরা উপস্থাপন করেছিলাম। আমরা সেগুলোর উপরে যা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়েছি, আন্দোলন সংগ্রাম সংগঠন সম্পর্কে এবং মতাদর্শগত প্রচার, নভেম্বর বিপ্লবের প্রস্তাব, শতবর্ষ উদযাপন সম্পর্কে যে প্রস্তাব সেটা নিয়ে, অর্থাৎ চারটা মূল বিষয় যা আমরা বলি আমাদের লড়াইয়ের যে হাতিয়ার, মতাদর্শ, আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন সংগ্রাম এবং সংগঠন, এই সবগুলি বিষয়ে আমরা ঐক্যমতে সবগুলি যে রিপোর্ট এবং প্রস্তাব গ্রহণ করেছি। আমাদের পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন তাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এখানে বলেছেন এবং সেটা আন্তর্জাতিক জাতীয় বিষয় থেকে আমাদের রাজ্য প্লেনাম সম্পর্কে সম্পর্কিত বিষয়, সেই সব নিয়ে তাদের বক্তব্য করেছে। এই সবগুলোর ভিত্তিতেই আমরা এই প্লেনাম সাফল্যের সঙ্গে আমরা সংগঠিত করতে পেরেছি। বাকি আপনাদের যদি বিশেষ থাকে আপনারা বলেন, নাহলে আমার বিশেষ কিছু বলেন। বৈঠক তো হয়েছে, আলোচনা হয়েছে তো আমি বললাম যে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সেটা বলেছি, কালকে যা যা বলেছি তাই। এক, পার্টি দৃঢ়ভাবে গণলাইন অনুসরণ করবে। যা বলেছি গণলাইন মানে মানুষের কাছে যাও, আমাদের যা সিদ্ধান্ত যা আছে সেগুলো নিয়ে যাও, কর্মসূচি, আন্দোলন সংগ্রাম, রাজনীতি, মতাদর্শ যা বিষয় আছে মানুষের কাছে নিয়ে যাও, মানুষের কাছ থেকে শিক্ষা নাও, আদান প্রদান করো, আবার ফিরে এসো, আবার যাও। এই নিরন্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বোঝাপড়াকে আরো উন্নততর করো এবং মানুষের মধ্যে আমাদের যে ভিত্তি তাকে আরো প্রসারিত করো। দুই, আমাদের পার্টির যা বিপ্লবী চরিত্র, সেই বিপ্লবী চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য পার্টির নিষ্ক্রিয়তার সমস্যা থেকে আরম্ভ করে অন্যান্য যা কিছু অবাঞ্ছিত ঝোঁক আছে তার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করো, যাতে করে পার্টিকে আজকের পরিস্থিতির উপযোগী এই আক্রমণ মোকাবিলা করে আমাদের রাজ্যের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের জন্য যা যা করতে হবে সেই যাতে আত্মবিশ্বাস নিয়ে আমরা করতে পারি, তার জন্য সমগ্র পার্টিকে ঐক্যবদ্ধ করো এই বোঝাপড়ার ভিত্তিতে। আমাদের পার্টির সামনে যেসব আন্দোলন সংগ্রামের কর্মসূচিগুলো আছে, সেই আন্দোলন সংগ্রামের কর্মসূচি যা আমাদের প্রস্তাবে গৃহীত হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম কর্মসূচি সেগুলোর জন্য সমগ্র পার্টিকে সমস্ত ফ্রন্টে
তাদের প্রস্তুতি নিতে হবে যাতে এগুলো আমরা সেই কর্মসূচিগুলি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করতে পারি। আর আমরা মানুষের কাছে যাব মনোতহবিল সংগ্রহের জন্য। আমাদের লক্ষ্যমাত্রা সেখানে ঠিক হয়েছিল যে আমাদের গণসংগ্রহ থেকেই আমাদের মত সংগ্রহের 70% আমাদের সংগ্রহ করতে হবে, 70% কম হবে গণসংগ্রহ থেকে। অর্থাৎ যাতে আমরা বলি যে বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় গিয়ে রাস্তায় নেমে যে সংগ্রহ করতে হবে সেটাই তহবিল। আমাদের বাজেট প্রস্তুত করা যাতে করে আমরা সর্বক্ষণের কর্মী এবং আন্দোলন সংগ্রামের জন্য যে প্রয়োজনীয় তহবিল আমরা তা করতে পারি। বাজেট অনুযায়ী তহবিল সংগ্রহ করা, হিসাব পরীক্ষা এবং নিরীক্ষার ব্যবস্থা করা, নিয়মিত হিসাব নিচ থেকে ওপর পর্যন্ত দেওয়া, ওপর থেকে নিচ পর্যন্ত করা, এবং আমাদের তার পাশাপাশি আমাদের পত্র পত্রিকা পুস্তিকা বইপত্র এসব নিয়ে যেতে না কাটা স্টল, স্টল থেকে আরম্ভ করে নিরন্তরভাবে বিভিন্ন সময় সেই সব স্টল যাতে চলে সেগুলি সুনিশ্চিত করা। আমাদের পার্টি স্কুল যেটা প্রায় 2 বছর হতে যাচ্ছে সেটা চলছে ভালোভাবে, সেটাকে আরো উন্নত করা এবং ধারাবাহিকভাবে সমস্ত স্তরের কমরেডদের আমাদের শিক্ষিত এবং পুনর্শিক্ষিত করা। শিক্ষিত এবং পুনর্শিক্ষিত করা মানে যারা পুরনো তাদেরও শিক্ষার প্রয়োজন আছে, কারণ দুনিয়া বদলাচ্ছে এবং সমস্ত বিষয়ে আমাদের আপডেট করতে হয়। সেই জন্য শিক্ষিত এবং পুনর্শিক্ষিত করা এবং তার পাশাপাশি আমাদের আত্মশিক্ষা, স্টাডি সার্কেল এগুলি উপরে বিশেষ জোর দেওয়া ইত্যাদি আমাদের যা কর্মসূচি আছে পার্টির মতাদর্শগত মান উন্নত করার জন্য সেগুলি সম্পর্কে আমাদের ধারাবাহিক যা কর্মসূচি তা চালু থাকবে। এই হচ্ছে মোটামুটি যা বিষয়গুলি, যেগুলো প্রস্তাবের মূল বিষয়, সেগুলোই আমি আগে বলেছিলাম। আজকে যা হয়েছে শেষ করতে ভুলে দেওয়া হয়নি কিছু না। আমরা একটা প্রক্রিয়ার কথা বলেছি যে আমাদের পার্টির মধ্যে যারা নিষ্ক্রিয়, যারা শারীরিকভাবে অক্ষম, যারা কাজ করতে পারছেন না, এই অংশ এইটা থেকে পার্টিকে মুক্ত করে পার্টিতে আমাদের নতুন নতুন কমরেড কালকে আমি যা বলেছিলাম কোন শ্রেণী, কোন অংশ, কোন বয়স ইত্যাদি সেসব নিয়ে এসে যাতে আমরা নিয়মিত আমাদের কমিটিগুলোর সভা ইত্যাদি উপর থেকে নিচ আমরা তাদের মধ্যে সংযোগ সূত্র তৈরি করতে পারি, জেলা থেকে একদম আমাদের পার্টি শাখা পর্যন্ত, রাজ্য থেকে উপর থেকে নিচ পর্যন্ত যাতে করতে পারি। তার জন্য মাঝখানে অন্তর্বর্তী দুটো যে কমিটি ছিল সেই সংখ্যা করে কমাতে পারি আমরা, যাতে করে সরাসরি আমরা নিচে যেতে পারি এবং আমাদের নেতৃত্বের শাখা স্তর পর্যন্ত যোগাযোগ এবং আমাদের আদান প্রদানের প্রক্রিয়া তা সুনিশ্চিত করতে পারি। এই যেগুলো আমরা বলেছিলাম সেগুলোই গৃহীত হয়েছে, এগুলো প্রত্যেকটা আলাদা সময়সীমা হয়েছে, সেই সময়সীমা অনুযায়ী সেগুলো হবে। আমরা 1 বছরের পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে কোনটা 3 মাসে আছে, কোনটা 6 মাসে আছে, তার মধ্যে আমি যেতে পারছি না, কোনটা 1 মাসেও আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। কংগ্রেসের সঙ্গে আন্দোলন প্রসঙ্গে সকালে সীতারাম ইয়েচুরি বলেছেন যে আন্দোলনে কংগ্রেসকে সাথে নিয়ে চলতে আপত্তি নেই। তো সেক্ষেত্রে আসন্ন যে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনগুলিতে সেক্ষেত্রে জোটবদ্ধ হওয়া হবে কিনা সেটা উনি বলেছেন যে স্টেট ডিসাইড করবে। এ ব্যাপারে আপনারা কি কিছু ভেবেছেন? সীতারাম যা বলেছেন তারপরে আমি কিছু কথা বলি। আমি যে জন্য প্রথমে বললাম উনি যা বলেছেন, তারপরে উনি বলেছেন আপনি করবেন, এইসব জিজ্ঞেস করবেন।
যা বলেছেন তো আমরা বহু আগে বলে দিয়েছি, সেটাই আছে, সেটা আপনারা সবাই জানেন, কাজে আমি তার মধ্যে যাচ্ছি না। আন্দোলন সংগ্রাম হবে, রাজনৈতিক জোর বলতে যা বোঝায় তা হবে না। এই এক পর্যায়ে হ্যাঁ, আমি বললাম আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কালকে বললাম, কালকে আপনি ছিলেন না কিনা যা 2018 সালের ডিসেম্বর মাসে পুনর্নবীকরণের মধ্যে 1/5 পার্টি সদস্য আমাদের 31-এর নিচে হতে হবে, 18 থেকে 31-এর মধ্যে বলে দিয়েছি কালকে। হ্যাঁ, পলিটিক্যাল ফ্রন্ট হয় না, ওইটা হবে ফ্রন্ট প্ল্যাটফর্ম হবে, ব্রড প্ল্যাটফর্ম, ব্রডেস্ট প্ল্যাটফর্ম হবে। হ্যাঁ, ওইটা যা বললাম তাই আবার রিসিভ করছে না, রিপিট করলে তো কথা বদলাবে না। অসুবিধা হচ্ছে একটা হচ্ছে আসল সমঝোতা করে আপনারা ধরেছিলেন, সেটা কি আর হবে কি? মানে এটা বুঝতে পারলে তো আর কখনো বুঝতে পারবে, এত পরিষ্কার করে বললাম তাই। এই যে আজকে যে প্লেনামে যে গণসংগ্রহে জোর দেওয়া হচ্ছে, সেটা কি সদস্য সংখ্যা এবং লেভি কমে যাওয়ার কারণে? না, সেটা কোনো ব্যাপার না। আমরা বলেছি যে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের কাছ থেকে সরাসরি তার বাড়ি থেকে রাস্তায় এখানে ওখানে, আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আমি কোথায় জনসভা করেছি, আমি সেটা আর বলতে যাচ্ছি না এখানে, কাজে তাদের কাছে আমাদের পৌঁছতে হবে এবং আমাদের সেইটাই মোট যা আমরা তহবিল বাজেট অনুযায়ী সংগ্রহ করি তার 70% কম করি। অনলাইনের অংশ এটা। এই উল্টো আপনি আন্দোলন সংগ্রামের সময় থাকবেন না, খালি ভোটের সময় থাকবেন, এটাই বিভ্রান্তি তৈরি করে। আন্দোলন সংগ্রাম তার মধ্য দিয়ে সেই মানুষের মধ্যে যে ঐক্য গড়ে ওঠে, তার উপরে নির্বাচনী কৌশল ইত্যাদি ঠিক হয়। সুতরাং এখন ইমিডিয়েটলি এইসব কিছু ব্যাপার নেই, আমাদের পরিস্থিতি ইত্যাদি হচ্ছে, যা হবে যখন পরিস্থিতি হবে তখন আমরা, আমাদের পার্টি কংগ্রেস আছে, তখন আলোচনা করবে, ঠিক করবে, তার মাঝখানে কিছু হলে কেন্দ্রীয় কমিটি ঠিক করবে, সেগুলো আলাদা ব্যাপার, তার মধ্যে এখানে যেতে পারছে। কিন্তু আন্দোলন সংগ্রামই হচ্ছে প্রাথমিক ব্যাপার। বিগত নির্বাচনে আমাদের আসন সমঝোতা ইত্যাদি যাই হোক না কেন, সেটা আন্দোলন সংগ্রামের উপরে ভিত্তি করে গড়ে ওঠেনি। আমরা রাজ্য কমিটি নির্বাচনী সমীক্ষা করে এটাই বলেছিলাম যে এত দ্রুততার সঙ্গে এইসব জিনিস হয়েছে 1 মাসের মধ্যে, যা তা নিয়ে অনেক বিভ্রান্তি থেকে গেছে। তার কারণ হচ্ছে যে যদি এটা দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠত তাহলে সেটা হতো না। আন্দোলন সংগ্রাম দিয়ে শুরু করতে হবে, ভোট ইত্যাদি এসব পরের ব্যাপার, কিন্তু আন্দোলন সংগ্রামের ছাড়া কোনো কিছু বোঝাপড়ার ভিত্তি তৈরি হয়। ঠিক আছে, না না, সেটা আমরা যা বললাম তাই বলেছি, যা বলেছি তাই, কিন্তু আমি বললাম যেটা বলছেন সেটা উল্টো দিক দিয়ে, অর্থাৎ আগে ভোট না আগে আন্দোলন সংগ্রাম, কথাটা খুব স্পষ্ট যে আগে আন্দোলন সংগ্রাম। ঠিক আছে।